ওরে ডিজিটাল যুগ জামানায় ইয়া আলোক তার মন তুমি যার লাগিয়া এমবি পারো তার তো বাটন ফোন আছে না নাই এই মুরব্বি ভাই আপনি কি এমবি বুঝবেন এটা ওই যে ওরা বুঝবো মুরব্বি আপনাদের আছে এই যে মুরব্বিদের জন্য এই যে বোঝাটা কই আইলো যে কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই যুবকরা তামা তামা করে লাগবে চলবো নি আওয়াজ চলবো বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয় আর একটা মাসের ভিতরে ঢুকে এই মাসগুলো আগে জানতে হইব ভালো করে শুনে নাও আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে রে আমার জিনাইদা জেলাবাসীরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত একসাথে বলেন আরো জোরে নামাজ যদি পড়া যায় রে ভাই তার জন্য আমার আল্লাহ কি দিব এটাও ভালো করে শুনতে হইব আর এই নামাজটা আমরা কেমনে পেলাম নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে আমি নিজে পড়ছি কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয় সর্বপ্রথম আদম নবী নামাজ আদায় করছে 2 রাকাত আদম নবী 340 বছর ওয়াজর নয়রে চোখের পানি পালায় আল্লাহর কাছে কান্দে আরে আদম নবী 340 বছর কান্দার পরে যখন মাপ পাই রে ভাই আমার নবীর নাম নিয়া আদম নবী তখন খুশি হইয়া শুকরিয়া তাল 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আদম নবী এত সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে এই নামাজটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জানিও কায়েম রাখবো আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই নামাজকে ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম জোরে জোরে করুন না সুবহানাল্লাহ তাহলে ফজরের নামাজ কোন নবী পড়ছে একসাথে বলেন না কি দলিল আছে না নাই কাসাসুল কোরআনের ভিতর খোলেন আপনি নিজে পড়েন আজকে নামাজ তো আমরাও পড়ি না আজকে আমি আপনি এমন নামাজ পড়লাম অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ে আর এটা তো আল্লাহ ভালো করে জানে তুমি কোন নামাজ পড়বে এজন্য আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে এরা লৌকিকতা লোক দেখানো নামাজ পড়বে কথা কোন না কি দেখানোর জন্য লোক দেখানো ইবাদত করবে এই লোক দেখানো ইবাদত চলবে একসাথে বলে চলবে আমি তুমি কি নামাজ পড়লাম আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সূরা আনকাবুত আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর তুমি ফজরের নামাজ পড়ে বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলো কথা কয় না করে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাপ চাদু কানে বসে গাজী টেলিভিশন
টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে কষ্ট পাইতেছে, চলবে নি ভাই নাকি আপনারা ভাগবেন? সবাই থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। কে রে তাও না বলতো, আমার কথা টানের কারণে বুঝতে পারতে সমস্যা হচ্ছে। আমাদের সিরাজগঞ্জের ভাষা কিন্তু সারা বাংলাদেশ, আমি তো প্রত্যেকটা জেলাতে ঘুরি। আপনি ইউটিউবে এখন সার্চ দেন, যে জেলার সার্চ দেবেন ওই জেলার আলোচনা আছে। সারা জেলায় তো সবাই তো বোঝে। আমি বসতেও কিন্তু আমি মানে ভালো করে বসতে পারি না, আমার এর ধ্যান নেই, নোট থেকে ভয় করে আবার যদি পড়ে যায়, এটা ক্যামেরা আমার ওইটাই ফোকাস না জ্বালা না। এরা বাইজা হারছে আবার নাকি গন, চলবে না আর একটু? সবাই রাজি? আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। তাহলে নামাজ কয়েক তো বলছিলাম, এই যে আমার নবী এই যে এই মাসে নামাজটা নিয়ে আসছে, জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নামাজ কেন এত দামি, কথা কোন ঠিক কিনা? আদম নবী পড়েছে ফজরের 2 রাকাতের নামাজ রে ভাই, এইবার মনের ভিতর কল্পনা, ও সালাউদ্দিন হুজুর তাইলে জোহরের নামাজটা পড়েছে কোন নবী, আসরের নামাজটা পড়েছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়েছে কোন নবী? জোহরের নামাজটা পড়ছে যেই নবী, ভালো করে শুনে নাও, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে অন্য নবী, ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই, ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ঘুম থেকে ওঠার পরে আমরা আরামে আসে আমরা 2 রাকাত নামাজে পাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, অথচ সারা দিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, আরামে যাব, সেই মুহূর্তে আমাদেরকে 4 রাকাত ইশারের নামাজ, ঠিক আছে নি হুজুর? এই হিসাবটা তো বুঝলাম না। ঘুম থেকে উঠতে পড়ি 2 রাকাত আরামে আইসা, আর আমরা সারা দিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, ওই সময় লম্বা নামাজ। ঘটনা আছে না নাই? একসাথে বলেন। আমার নবী কয় ফজরের নামাজটা পড়ছে অন্য নবী, জোহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা এমন একজন নবী পড়ছে যিনি হাসরের মাঠে আবার কোরআন তেলাওয়াত করবে। আমার নবী বলতেছে ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই, ইশারের নামাজটা শুধুমাত্র আমি নবী আদায় করছি। জোরে করে সুবহানাল্লাহ। আর এই নামাজের যে কি দাম, আজকে আলোচনা থেকে আপনারা শুনে যান, কাসাসুল কোরআনের ভিতরে আমার আলোচনা হবে। আমার নবী বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে, লা ঈমান লিমান লা মারাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মারাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না? কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম
এখন আমরা তো অনেকে মনে করি কুরবানি দিয়ে গরুর গোশত খাইতে পারলি মুসলমান, জুমার নামাজে আসতে পারলেই কথা কয় না। আমার কথা হলো জুমার নামাজে এত মুসল্লি হয়, ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই। কথা কোন ঠিক কিনা? কেন 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 জানার দরকার আছে না নাই? নাকি কষ্ট হইতেছেন আপনারা? ভাই একজনের বিরুদ্ধে যাইতেই পারে, তাই বলে রাগ করেন না ভাই প্লিজ। আমি আপনাদেরকে পায়ে হাতে বলতেছি, যদিও আমার কথাগুলো তিতা লাগে, তারপর আপনি তো ধৈর্য ধরে শুনেন। হতে পারে এই আলোচনার ভিতর থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে কি পারে না? হেদায়েতের মালিক কে? একসাথে বলো কে? ওই দেন নবীর প্রেমিক আসতেইছে, আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন একসাথে প্রেম তো এগুলো তো পারবে না। একটা গান বের করলে ইউটিউবে বাড়ায়, টিকটকে বাড়ায়, সেই গানটা কিতে কি করে বলে ফাটা ফাটা করে আলায়। আর একটা ভালো জিনিস দিতেছি, যা গাইলেই সব, কতক্ষণ ঠিক কিনা? যা গাইলে আল্লাহ খুশি, আমার নবী খুশি, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম করে না। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়িরে ভাই। আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসে? পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল কোনদিন ছুটি পায় না। সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায়, প্রশাসনিক চাকরি যারা করে তারাও ছুটি পায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় সেও ছুটি পায়। তখন ঠিক কিনা? সবাই আমরা ছুটি কাটাই, এক একজনের এক এক ভাবে ছুটি পাই, কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই। এই মালাকুল মউত জীবনে একবার ছুটি পাইছিল, ভালো করে শুনে নাও। সেই মাসটা কিন্তু আমাদের মাস থেকে বিদায় নিয়ে যায়। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের বলে আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। এইবার প্রমাণ করলাম, এইবার কোরআনুল কারীমে 15 নম্বর পারায় সূরা পানি ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হই রাইতে রে, আমার গান্না পারা
মক্কাবাসীরা আমার নবী যাইব আল্লাহর বাড়ি আমার নবী আমাদের জন্য নিয়ে আইছে নামাজ এই নামাজটা আনতে যায় আমার আল্লাহ কয় ও বন্ধু তোমারে ভ্রমণ করাবো আমার নবী এক জায়গায় নয় দুই জায়গায় নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে রে ভাই আমার নবী 17টা জায়গায় যায় চোখের পানি ফেলায় আমার নবী এত কান্দে রে পৃথিবীর বুকে যত নবী আইছে রে ভাই আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে নাই উম্মতের জন্য এত মায়া কেউই করে নাই আল্লাহর কাছেও মায়া লাগিয়া যায় আল্লাহ কয় বন্ধু এত কান্দ কেন আমার নবী কয় আল্লাহ কেন কান্দি জানো আমি নবী খাবো আমার উম্মতে খাবে না এটা তো হতে পারে না আমি নবী ঘুরবো আমার উম্মত ঘুরবে না এটা তো হতে পারে না আমি নবী যত জায়গায় ভ্রমণ করি আমার মন বলে কত জায়গায় আমার উম্মত যদি না আসে আমি নবী সইতে পারবো না আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম উম্মতের জন্য যতবার চোখের পানি পালাইয়া কাঁদছো যত ভালোবাসো এত ভালোবাসা কোন নবী ভাসে নাই এই জন্য আমি আল্লাহ কথা দিলাম এই 17 রাকাত আমি ফরজ দেব নামাজ দেব এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মত নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়া আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতটা সাজাও তাড়াতাড়ি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি কোন নবী যাই নাই যেইখানে আমার নবী যাইব সেইখানে আমার নবী ওইখানে যদি না যাইতো রে ভাই 5 ওয়াক্ত নামাজ পাইতাম না কথা কোন ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত গান্নাপাড়া এলাকার মসজিদই হইতো না কথা কোন নামাজ পাইছি বিদায় আমরা মসজিদে পাইছি আমরা মসজিদে পাইছি আমরা নবীরে পাইছি কথা কোন ঠিক কিনা আমরা নবীরে পাইছি রে ভাই জীবনে গুনাহ করেছো আজকের আলোচনাটা শুইনা নিয়া যাও বন্ধুরে আমি বইলা দিলাম জীবনের গুনাহ নিয়ে আর কোনো টেনশন নাই কোনো ভয় নাই আজকে যদি সমাজের ভিতরে তুমি বেশি অন্যায় করো সমাজের লোক তোমারে ঘৃণা করে কথা কোন ঠিক আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছেন আমি যদি বলি যে সবচাইতে বেশি গুনাহ করছে আজকে চুরি করে আইছাও একটু দাঁড়াও তো দাঁড়াইবো হ্যাঁ কবো যে জীবনে শহীদ হয়ে যাব তাও স্বীকার যাব না কথা কোন লাগে আর যদি দাঁড়ায় সে চিন্তা করব আমি এখানে দাঁড়ানে মানে সব মানুষ কবো যে এডেই চোর আবার এই চোরই শেষ না এখান থেকে বের হতে হবে তাকে বলছে চোর বাড়াইলো সকালবেলা ঘুম থেকে উঠবো রাস্তা দিয়ে বাজারে চোর যাইতেছে আমার সন্তান আসবো চোরের বেড়া কথা বলে বুঝতেছেন না তাহলে সবাই আপনাকে খারাপ বলবে আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে পৃথিবীর কেউ জানে না যেই পাপ আপনি করেছেন গোপনে আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে বাপ জানলে আপনাকে ঘৃণা করবে বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে গ্রামবাসী জানলে ঘৃণা করবে অথচ জানে কে জোরে কোন জানে কে সবাই জানলে ঘৃণা করবে আমার আল্লাহ জানার পরেও তোমারে ভালোবাসে কথা কোন ঠিক কিনা আল্লাহ যে কত ভালোবাসে ভাই আমি কেমনে বুঝাবো দেখেন ব্যাঙ্গে দিকে যাবো আমার ভয় করতেছে হ্যাঁ কি ভাই আপনাদের কষ্ট হতেছে আরেকটু চলবো তো আল্লাহ আকবার
তাহলে এই যে আলোচনাটা আমি চারো দিক দিয়ে কিন্তু বান্দা দিতেছি, আগে বান্দাটা দিলে সুবিধা হবে, তাইলে আলোচনা আপনাদের মাঝে বুঝে আসবে। আমি আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন, সকালবেলা করবেন যে কিরে কি আলোচনা করলো, কিছুই তো বুঝলাম না। ওই এক হুজুর ওয়াজ করছে, হুজুর কানছে, শ্রোতারা কান দেয়া মাঠ ভিজা লাইছে, আর এক শ্রোতা এমন কান্দা কানছে, সকালবেলা ও চাষটানে যা তাও বসে বসে কানছে। আরেকজনকে কান্দোস কে, কে তুই ওয়াজে যাস নাই, কয় হ্যাঁ, কয় তাহলে এত কান্দোস কে, কয় ওয়াজে যে কান্দা কানছি, হুজুর যে কান্দা কান্দাইছে, আমরা কানছি, হুজুর কানছে, সবাই কানছে, সভাপতি কানছে, মুরব্বীরা কান্দে, আর পাঞ্জাবি ভিজে আলাইছে। কয় কি ওয়াজ করছে রে হুজুর? কয় ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই হয়েছে নাকি? কয় হ্যাঁ। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে জুলেখার ওয়াজ শুনে চোখের পানি ফালাইতেছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? কথা লাভ হইছে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে যাবে মাই। জোরে জোরে কথা ঠিক কিনা? কালা গরু গলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে মতি একই জিনিস একই মায়ের দুধ। জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। জ্ঞানকে পাপ করার পরেও আমরা জমিনের মধ্য দিয়ে হাইটা যাই, আল্লাহ আমাদেরকে আটকায় না, রাস্তার ভিতরে ফালাই না, মসজিদে আজানও হয়, আজানের পরে আমরা মসজিদে যাই না, আমার আল্লাহ কারো গলায় রশি লাগাই না, কারো পায়ে বেড়ি লাগাই না। আল্লাহর হুকুম, মসজিদে আজান হয়েছে, আমি আপনি শোনার পরেও যাই না, কিরাম বডিরা সময় কাটাই, গল্প গুজব করে সময় কাটাই, অথচ মসজিদে যাই না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো, ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় তাইলে হেসরা মসজিদে নিয়ে আসো, কিন্তু আল্লাহ নিয়ে আসে না। কারণ আছে না নাই? একসাথে বলেন। এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই, একটা মুরগি যদি মারা যায় তার হিসাব নাই। দুইটা জিনিসের হিসাব। কয়টা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি। কথা কোন ঠিক কিনা? এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, আর যদি তার ইবাদত না করা হয় আল্লাহ গলায় রশি লাগায় না, কারণ সাইরা দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন বাহাদুরি চলবে না, সব বাহাদুরি বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয় না, একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন যে দেখবেন অনেকে ঝগড়া লাগে, মুখে আঘাত করে, আসলে নাই, মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে এই মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে, স্ত্রীর নাকের উপর একটা ঠাস করে মারে দেয়, নাক ফাটা হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না, মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়, তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। কথা কোন ঠিক কিনা? ওয়াজ শুনতে এসেছেন, বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে, স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন, বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তো কম বেশি লাগেই, কি মুরব্বি লাগে না? এখন
আগের মতো নাই। আগেকার মুরব্বীরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এভাবে স্বামীর দিকে সাহস পায় না, সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া হয়, হে মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতে তোমাকে কত অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনা যাইছে, দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আছে না নাই? সারাদিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে, ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হইছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর খালি চালায় টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারা দিন এই টিভি দেখে। শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিয়েছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে, আর তুমি তো অটো চালায় আসো। শাহরুখ খান, সাকিব খান ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা, ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা করতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় কি, একটু এদিক ঘোরো তো, আরো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আরেকদিকে ঘুরে চোখের পানি ফালাইয়া বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ কি করছে আমার বাপ, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা কয় না কে? আপনারা মনে রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি, এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি, তুমি আগামী কাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইনটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দেব। খালি কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুনে নাও। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয়, না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয়, না আমার জানা লাগবে, আমার বালটা তুই কত ভালোবাসি এটাকে জানবি। তো কয় ঠিক আছে, জানবি। তুর পাহাড়ে যা। মুসা নবী যায় তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই, একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয়, আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসা, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কাঁদে, কেন কাঁদে তার কাছে যাও। মুসা নবী কয়, যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কাঁদে আর কয়, নবী গো ও নবী, আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো কাঁচা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয়, এই কলিজা কার? যুবকটা কাঁদে আর কয়, হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মতো একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া।
মুসানবী কই কারণে কি এই যুবক কান্দার কই নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেই ওই মেয়েটা আমার পরীক্ষা দিতে চায় আমার কইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো তাইলে তোমারে আমি বিয়ে করব আমার মতো সুন্দরী মেয়ের পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব ও গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জননী মায়ের নিজ রাতে কাটটা তার কলিজাটা বের করে নিয়ে আইছি হুজুর গো আমার জননী মা আমার এত ভালোবাসে গো এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না জোরে জোরে করুন না সুবহানাল্লাহ লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই মরে পাই আলোচনাটা ধীরে ধীরে করতে চাই আমার রহমাতুল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই এই ঘটনার আগে নামাজের হাকিকতটা যাই না আসি আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করতে ভালো করে শুনে নাও আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না হাসি দিবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে আমার গান্না পারাবাসীরা কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য ভালো করে শুনে নাও এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে আল্লাহু আকবার এই আয়াত যখন নাযিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয় আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায় জোরে সুবহানাল্লাহ আবু বকর দেখে কিরে নবীর মন দেখলাম বেজার আবার দেখে হাসি এর একটা কারণ আছে না নাই আবু বকর এবার নবীর দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার এখন দেখি আপনি খুব খুশি আমার নবী কয় আবু বকর আল্লাহ এত ভালোবাসে আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিয়েছে বলে কি অফার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা তওবা করে ঈমান আনবে নেক কাজ করবে নেক আমল করবে আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় maaf করে দিবে শুধু maaf না এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছে শুধু maaf না তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে কথা মনে বুঝেন নাই বুঝতেছেন কি গুনাহকে নেকি বানায় দিল তাহলে আর কি নেক বাড়লো না কমলো যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো নেকি বানায় দিল সুবহানাল্লাহ খুশি না বেজার একসাথে বলেন টাটকা ওয়াজ আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে যে যত বেশি গুনাহ করছে আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হায়রে সুবহানাল্লাহর আওয়াজ রে সুবহানাল্লাহর অর্থ কি আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ কি একসাথে বল আল্লাহ মহান আল্লাহ পবিত্র ভালো করে শুনে নেন সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাব আবার 2 ঘন্টা আমি টাইম নষ্ট করব না আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি সবাই শুনবেন তো
বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব, ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দেবে। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হইছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে তোর কপাল ভালো। উমার কয় কে? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। ওমর কয় কত আয়াতই তো নাজিল হইছে? কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হইছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয় কি 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 আয়াত নাযিল হয়েছে? বলতেছে আল্লাহ আজকে নাযিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয় তাই কি হইছে? কয় হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, পট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে তুমিও যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বুঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং উমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয় উমর রে, ও উমর তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় না, এটা কোনো কথা কই না, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয় হন বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে দেখ আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইল, ওইটা হুজুর হইল, ওর নামাজ হইল, ওইটা হাজি হইল। আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা ফাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো। আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কইরা আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, পুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। আছে না নাই?
আপন ভাই বিপদে পড়ে কান্দে, দেখে না নেতার জন্য রাস্তায় নেমে শহীদ হয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বেজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই আলোচনার ভিতরে কিন্তু আপনারা একটা আলোচনা করবেন হাসান হুসাইনের ঘটনা। আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার, আবু বকর কয় তোমার নেকি বেশি, উমর কয় না তোমার নেকি বেশি। আয়াতটা কোনটা? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়ে ভালো করে শুনে নাও। উমর কয় আবু বকর, ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই, উমর কয় আবু বকর লাও, তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি, তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা। সূরা কোন সুবহানাল্লাহ। কয় রাতের? একসাথে বলেন কয় রাতের? আরো জোরে কোন। আবু বকর তো কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে? হ্যাঁ। ভালো করে বুঝা কও। হ্যাঁ বুঝাই কইছি। কারো বুঝো না বুঝছি। কয় তাহলে কারণ কি? সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা মনে হয় এমনি দেওয়া যাবে না। আবু বকর কয় তাহলে চলো আগে নবীর কাছে পরামর্শ করব, আমার রাহমাতুল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব, আমার নবী কি বলে আগে শুনবো। আল্লাহু আকবার। আজকে কি হবো? নেকি পাল্টা পাল্টি, নেকি বদলা বদলি। ভালো করে শুনে বন্ধুরা রে আমার, আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। উমরের গুনাহ বেশি, তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিব, আমি এক রাতের নেকি দেব। আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতেছে, মনটা বেজার করে। এবার আমার নবীর সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি। হুজুর আজকে যে আয়াতটা নাযিল হয়েছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। হুজুর উমর তো পাপ করছে বেশি, তাহলে উমরের কি নেকি বেশি? আমার নবী কয় উমরের গুনাহ বেশি, উমরের নেকিও বেশি। আবু বকর এবার মুস্কি মুস্কি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে, ওকে আমি বলছি যে তোর নেকি বেশি, ও বোঝে না। আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আমি যদি এক রাতের নেকি দেই আমি কি করব আপনি কোন? আমার নবী কয় আমি কি করব, তোমরা বুঝো, কারণ তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর। জোরে কোন না। আমার নবী কয় তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, তে দুইজনে আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝবো? তোমরা বুঝো না, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? শবে বরাতের নাকি শবে কদরের না কোন রাতের? হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় শবে বরাতের নেকি চাইছে নাকি শবে কদরের না কোন রাতের? আবু বকর কয় হুজুর এটা তো জানি না, কোন রাতের? এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বুঝো না, তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমর কেন সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমরের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকিও যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ তাআলা দিন আল্লাহ বাঁচাইছে। আল্লাহু আকবার। ঘটনা আছে না নাই?
আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিয়েছে একটা দৌড়। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিয়েছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই, তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি। একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা, তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তারও রাইয়া যাই রে ভাই, দৌড় দিয়া ঘরে ভিতরে পড়ছে মনটা বেজার। এখন নবী দৌড়ে যায়, আয়েশারে ডাকে দেয়, আয়েশা চোপার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত করছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। মরুভূমির বালি কি কেউ গুলে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুলে পারি নাই, এক দিক দিয়ে পারা রাখবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নিয়ে কেমন বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই। বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি আয়েশা এবার বুঝতে বুঝতে হাসার কি, এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করো, এটা কথা জানবে চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই। আমার বাপের কিছুই নাই? আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকিও কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা। কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়ে বুঝাই? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনো, সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনারা এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরে এই আয়োজনটা করা হয়, আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে এই আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারবেন? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে আমি কালেকশন করছি।
কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি, কাদিরকুল গ্রাম আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলে, বন্দি আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে ছোটা করে ভাকা ঘুরে দাও, ভাই গেছে সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করতে মনে আসা পুরস্কার দাও, সবাই বলে আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি, আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায় নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা, বিবি কয় বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এই জন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তাও পরিশ্রমটা করতে যাই পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই, সেও অনেকগুলো খেজুর নবীর দরবারে দিছে। আমার নবী চোখের পানি ফেলায় বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে যা পারি সমর্থ আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো হিসেব দে, জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন একটু কষ্ট করে আসেন তাড়াতাড়ি, 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আসেন, কেউ এক আসর নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, একটু তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্যে থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাআল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, তার মানে আমি বুঝা পালাইছি এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কথা কোন ঠিক কিনা? আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ইয়া আল্লাহ, মহিলাদের ভিতর কি এত? আলহামদুলিল্লাহ। আল তোমার ভিআই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করোনা পাকের পাকা করে দাও, ভাই গ্রাস আকাশ আনে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা পাকের পাকা করে দাও, ভাই গ্রাস আকাশ আনে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত নাম করতে বলে সব পুরস্কার দাও। আল্লাহ যার মা বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। ভাই নগদে না থাকলে দরকার বাকিতে টাকাবেন, তবুও দিবেন। তাড়াতাড়ি 1000 2000 5000 যে যা পারে তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। এতগুলো মানুষ আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন। কার কি সামর্থ্য এটা তো আমি জানি না, জানে আমার আল্লাহ। আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দেখেন। বাদাম বিক্রেতা দেখেন, সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা জোরে করে মারহাবা। আপনার মনে করেন না যে 50 টাকা মন হয় না জানি ছোট, যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে। কথা কোন ঠিক কিনা?
একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে, সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না, কিন্তু 50 টাকা, তার 50 টাকা দেওয়ার মতো সমর্থ, সে 50 টাকা লাখ টাকার সমান সব পাবে। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনি হিসাব বুঝি না, কিন্তু আল্লাহ ভালো হিসাব বুঝে। আসেন কনফিউজ আছেন, আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ নগদে 200 টাকা, আমার আরেকটা ভাই 50 টাকা, আল্লাহ জীবনে কোন ফাঁকা করে তোমার ঘরে সাকা সারে বলবার করতে দাও। আল্লাহ চাইলে তো দান করতে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলা আমিন। দেখেন ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এই দুটো বাচ্চা দেখেন হাড় করে শুরু করতে রাত রইল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করলে আমার বাঁকা করে দাও, বাইরের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মামুন আর 100 টাকা, আল্লাহ করলে তো দান করে তোমার যারা বাকি নাই দান থেকে পুরো মঞ্জুর করে দাও। এই ছোট্ট বাচ্চার আল্লাহ মাথার জেনচুতি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ হাড় অপারেশন করছে, আল্লাহ গো এই বাচ্চাটাকে শারীরিক সুস্থতা দান করিয়া দাও। এই বাচ্চাটাকে ইসলামের মধ্যে কবুল আর মঞ্জুর করে দাও। এই বাচ্চার ওসিলায় মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সবাই কয় আমিন। আজিমউদ্দিন গান্না থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে চড়ামুখ ফাঁকা করে দাও, বাইরের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার যুবক ভাই, আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে চড়ামুখ ফাঁকা করে দাও, বাইরের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলে তো দান করেন, তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের গানের দিকে তাকাইয়া এই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। আমিন হয় আল্লাহ, আমিন হয় আল্লাহ। গান্না তৌফিকের মা 1000 টাকা শাশুড়ির জন্য দোয়া চায়। ও মাবুদুর রে, শাশুড়ির জন্য আল্লাহ দোয়া চাই, তোমার কি মায়া লাগে না? আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া আল্লাহ তুমি তার শাশুড়ির কবুলের মঞ্জুর করে নাও। এই বাড়ির উপর শান্তি রহমত বরকত দিয়ে বরকত করে দাও, তাকে কবুলের মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্মতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্মতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। অনেকে প্রবাসে যায় মারা যায়, সৌদিতে মারা যায়, যার যেখানে মরণ লেখা সে সেখানেই যায়। কথা ঠিক কিনা? এই দেখেন এই যে প্রবাসী এক ভাই, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তাকে দেখো তোমার আগে বান্দা, আল্লাহ দুইটা
সন্তান প্রবাসের জমিনে নয় আল্লাহ গো 1500 টাকা আল্লাহ টাকা দিয়ে কবর নিয়ে দান করে, দুইটা সন্তান বিদেশের জমিনে আল্লাহ এই সন্তানদেরকে ঈমানি শক্তি মজবুত করিয়া দাও আল্লাহ, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ, তার থেকে কবুলার মঞ্জুর করিয়া দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাকাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। আমার ভাই সোহেল রানা জুব্বারের ভাই আল্লাহ প্রবাসী ভাই বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, ছেলে প্রবাসের জমিন থেকে 1000 টাকা জোরকার মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করেই জানো, ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ আমার প্রবাসী ভাইরে 1000 টাকা রসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বাবু দিব খাস করে আমার ভাইয়ের দানে রসিলা করিয়া আল্লাহ তার নাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা আল্লাহ ভাই জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। আর একটা মাসুম বাচ্চা 100 টাকা আল্লাহ জীবনে কোরআন ফাঁকা করে দাও, ভাই গেরসা কাসারে মালবাত করে দাও আল্লাহ, যেই না কোরআন করতে মনে আসা পুরুষ করে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলেন আমিন। হ্যাঁ আলতু ভাই কই? আলতু ভাই আসেন। আর ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা যে যেমন পারেন একটু দ্রুত গতিতে আপনারা নগদে 100 200 যে যা পারেন একটু দিয়ে দিবেন। আর কাছে যদি নাও থাকে, জীবনে আপনারা অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আমরা যে কেউ দান করে না এমন কিছু না। তবে আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে নতুন মুসাফির, ছোট্ট মানুষ, অনেকে বক্তা হিসেবে মানেও না, বক্তা হিসেবে আসলে চলি না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে এই স্থানটা দেয়। তা আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি, তা আমি চাই একটা মানুষও খালি হাতে যাবেন না। আজকে মসজিদের উপলক্ষে আপনারা 100 200 500 যে যা পারেন, দরকার হলে 10 টাকা দিবেন, তাও যদি না থাকে 5 টাকা দিবেন, যদি একবার কাছে নাই থাকে আপনি দরকার হলে 10 টাকা লেখায় দিবেন, তবুও আপনারা শরীক থাকবেন। গান্না থেকে আমার মান্নান ভাই আল্লাহ টাকা দেখো আল্লাহ 25 কেজি চাউল আল্লাহ তার থেকে কবুলের মঞ্জুর করে নাও, সাথে বলবার করে দাও আল্লাহ, সেই নিয়তে দান করে মনে সব পূরণ করে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। গান্নার মেহেদি হাসান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাজার করছে একটা কাম, দান করছে 500 টাকা আল্লাহ, জীবনে করোনা করে ফাঁকা করে দাও, ভাই গেরা সাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। রঘুনাথপুর থেকে এক মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ, তার জন্য আল্লাহ দোয়া করতে পারি। ওর বাবা টাকা থেকে 100 টাকা আল্লাহ, জীবনে কোনামন ফাঁকা করে দাও, ভাই গেরা সাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই প্রবাসী সোহেলের মা আল্লাহ গো টাকা দেখো তিনি 1000 টাকা আল্লাহ, জীবনে কোনামন ফাঁকা করে দাও, ভাই গেরা সাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হলো জামিন। হ্যাঁ আলতাফ ভাই আসেন আপনার সাথে বিমোচন করি। আল্লাহ টাকা এটা দিচ্ছে আমার রাজু ভাই আল্লাহ, অনেকগুলো টাকা আল্লাহ, জীবনে কোনামন ফাঁকা করে দাও, ভাই গেরা সাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল করে দাও। 11,000 টাকা দেবে আগামী বছর 11,000 আলতাফ হোসেন না 11,000 টাকা সার্বিক দায়িত্ব। ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল পেয়েছি। আসলে একটু মুসাফা করি কই ভাইজান
11,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলতাফ হোসেন ভাই। আর একটু যোগ করলে আত্মা বইরা দোয়া করতে চাই। 11 দিছেন, আর একটু যোগ করেন। সমস্যা নেই, বেঁচে গেলে ঠেলাতে তুলতে হয় না, বলছি ঠেলাতে তুলাই লাগে। আপনার যদি ভালো লাগে দেন। নারায়ে তাকবীর, হাত রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো আমার আল্লাহ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তাদের না করছে একটা কাম, আল্লাহ তার জন্য 15,000 টাকা, আল্লাহ জীবনে পূর্ণবার ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সাদেবার বরকত দিয়ে দাও। হাসি বাঁকা মুখ আমার অনেক মজা লাগে রে আল্লাহ। আমার আল্লাহ ভাইয়ের জন্য তোমার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আমার আল্লাহ ভাইয়ের কবুল করে দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও তাকারি রসুল ও আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে টাকা সারে বলে আল্লাহ 200 টাকা জীবনে করোনা বাগের ফাঁকা, আল্লাহ ঘুরে দেবে টাকা। গান্নার আরশের জদ্দার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা বাগের ফাঁকা ঘুরে দেবে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলে তো দান করতে বলে সব করে দাও। আল্লাহ একটা দালা যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল করে নাও। আমার আমিনুল ভাই অত্যন্ত মহব্বতের, তার জন্য একটা দরখাস্ত আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, বাবা নাই, বাবার সন্তান মনে মানে না, বাবার জন্য 2000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ। ও মাবুদ রে, আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আমিনুল ভাইয়ের জান থেকে কবুল করে নাও আল্লাহ। এরকম যারা বৃষ্টির মৌসুমে টাকা দান করতে চাইলে একটা দানা যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আল্লাহ হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত রেখে আল্লাহ বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার বাবার জন্য দোয়া চাই হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে ইস্তেগফার রসুল করিয়া। ও মাবুদ রে, 1000 টাকা রসুল করে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করতে বলে সব পূরণ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন আসেন। হ্যাঁ দিয়ে দিবেন। হযরত ভাইয়ের বিয়াই কৃষ্ণ বদর, ওনার আব্বা জান প্লাস দোয়া আছে 1000 টাকা নগদ দিয়েছে। হযরত ভাই বিয়াই কৃষ্ণবাড়ি, আমার আব্বা আমার হযরত তার বিয়াই কৃষ্ণবাড়ি থেকে নগদে 1000 টাকা হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো পুণ্যের দান করে তোমার ছাড়া বাকি নাই। আল্লাহ 1000 টাকা নগদে দান করে দোয়া চাই। আল্লাহ তার টাকা কবুল মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে বলে সব পূরণ করে দাও। আমার এই ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও কান্দারি রাসূল আল্লাহ তুমি হো আমিন। আমার মিজানুল ভাই আগামী বছরের জন্য 1500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও। বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। প্রবাসী ঋতু সৌদের আগামী বছর আমার উজ্জ্বল ভাই প্রবাসী ভাই, আল্লাহ আগামী বছরের জন্য 25 কেজি চাউল, আল্লাহ তার থেকে কবুল মঞ্জুর করে নাও। সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ শ্বশুর জান নাই, ওনার শ্বশুর 500 টাকা দিয়েছে। আলহাজের শ্বশুর, আল্লাহ গান্নার দিকে আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও। বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা আমাদের এখানে মুরব্বি ওয়াজউদ্দিন, আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও। বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানা যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও।